প্রতিদিন ঘুম থেকে ওঠার পর একটা চিন্তাই মাথায় ঘুরপাক খায় যে আজকে কী রান্না হবে। আর সেটা যদি শুক্রবার থাকে তাহলে তো টেনশনটা একটু বেশিই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। তো সকালবেলা আমার একটা পছন্দের কাজের ভিতর আরেকটা হলো এই যে এই পাশের জানলাটা ওপেন করা। ইদানিং যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে গেছে তো জানলাগুলো অফ করেই ঘুমানো হয়। আর এত বেশি ঠান্ডা পড়ে নেই, তারপরও দেখা যায় ফ্যান ছেড়ে কম্বল নিয়ে ঘুমানো হয়। মানে এখনের ওয়েদারটা এরকম, এই ঠান্ডা তো এই গরম, ফ্যান অন করলে দেখা যায় যে ঠান্ডা লাগতেছে, আবার ফ্যান বন্ধ করলে গরম লাগতেছে, এরকম একটা ওয়েদার যাইতেছে। যাই হোক, এখানে আমি ঘুম থেকে উঠেই তারপরে এই যে বেডটাকে গুছায় নিতেছি। তো এই যে আমার রুম গোছানো শেষ, আর রুম গোছালে মনে হয় যে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তারপর চলে গেছিলাম সকালে নাস্তা বানানোর জন্য, যেহেতু উইকেন্ডে দেখা যায় আমার হাজব্যান্ড সকালে নাস্তাটা করে। নর্মালি অন্য সময় ও নাস্তা সেরকম করে না। তারপর আমার জন্য আর আমার ছেলের জন্য নাস্তা তৈরি করতে বাগান থেকে আমি কিছু পুঁইশাক পাতা নিয়ে গেছি। তো আমার পুঁইশাক গাছগুলো কিন্তু তোমরা কম বেশি সবাই দেখছো যে অনেক বেশি পুঁইশাক হয়েছে। তো মাঝে মাঝে এখান থেকে পুঁইশাক পাতা নিয়ে আমি নুডলসে দিয়ে থাকি, বা এমনি ছেলের জন্য যদি কোনো দিন মানে খিচুড়ি রান্না করা হয় সেটাতেও দিয়ে রাখি। আর এখানে কিছু পালং শাকের বিচি ফালাইছিলাম, ওইখান থেকে কিছু পালং শাক হয়েছে। দেন কলমি শাকের কিছু ডাঁটা লাগিয়ে রাখছিলাম, সেখান থেকেও কয়েকটা কলমি শাক নিলাম। মানে সব শাকগুলো একটু একটু করে আর কি নিয়ে নিছিলাম। আর এরকম বেলকনিতে গাছ লাগানোর এই একটা সুবিধা, যখন তখন দেখা যায় নুডলসে দেওয়া যায়। আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, আমি খুব এনজয় করি এই জিনিসটা। আর এই খাবারটা খেতে অনেক মানে তৃপ্তি লাগে, অনেকটা ভিতর থেকে হ্যাপিনেস ফিল হয়। কারণ আমি একটা গাছ থেকে তুলে ফ্রেশ একটা জিনিস আমি খাবারে দিতে পারতেছি, তাও আবার আমার নিজের হাতে লাগানো গাছ। এই ফিলিংসটা আসলে অন্যরকম, যারা করে তারা হয়তো বুঝবে। যাই হোক, এখানে আমি এই যে সব শাক টাক দিয়ে আমাদের মা ছেলের জন্য স্যুপ নুডলস বানিয়ে দিয়েছি। তো আমার ছেলে আবার নুডলসের ডিম খায় না, তো ওর জন্য আর ডিম দেওয়া হয়নি। এখানে আমি আবার এক্সট্রা করে একটু মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম। তো এই যে সকালের ইয়ামি খাবার, আমার হাজব্যান্ড সকালবেলা দেখা যায় এইসব নুডলস টুডলস পছন্দ করে না, ও পরোটা, চা, ডিম পোচ এই টাইপের খাবারটাই বেশি লাইক করে। তারপর চলে গেছিলাম দুপুরে রান্না করতে, অনেক টেনশনে ছিলাম যে দুপুরে কী রান্না করব। তো ভাবলাম যে এত টেনশন করে লাভ নেই, আমার যা মন চাইতেছে তাই আজকে রান্না করি। তো আজকে একটু মুরগির মাংস ভুনা করে ফেলবো। আর এই মুরগির মাংসে আমি যেভাবে ভুনা করি এই রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এই যে মশলা কষানোর পর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিছি। আমি সবসময় দেখা যায় ফার্মের মুরগিটা এইভাবে রান্না করি। আর আমরা যারা বাসায় থাকি তাদের মেইন টেনশন হলো এটা যে আজকে কি রান্না হবে, আজকে দুপুরের খাবার কি হবে। এই একটা টেনশন না, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই মাথায় ঘুরপাক খায়। জানি না আপনাদের সাথে হয় কি না, বাট আমার সাথে এই জিনিসটা প্রায় হয়। তো এই যে এদিকে প্রায় আমার মুরগির মাংস ভুনা করা শেষ হয়ে গেছে। তারপর করছিলাম একটু পাতলা ডাল, ধনেপাতা দিয়ে একটু গাঢ় করে ডাল করছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। তার সাথে করে নিয়েছিলাম বাঁধাকপি দিয়ে একটু চিংড়ি মাছ ভাজি। এই ভাজিটাও অনেক বেশি মজা হয়, একটু ধনেপাতা কুচি বেশি করে দিয়ে করলে না অনেক বেশি ভালো লাগে। যেহেতু শুক্রবার ছিল, তারপর ওরা বাবা ছেলে মিলে নামাজে চলে গেছিলো, তারপরে এখানে আমিও নামাজটা পড়ে নিয়েছিলাম। তারপরে এই যে দুপুরে সবাই মিলে একসাথে লাঞ্চ করতেছিলাম, যেটা আসলে সবসময় হয়ে ওঠে না। এই শুক্রবারের দিনটাই দেখা যায় যে দুপুরে সবাই একসাথে লাঞ্চ করি। সবাই বলতে আমি, আমার ছেলে, হাজব্যান্ড, আর তো কেউ আমাদের সাথে থাকে না। তো এই যে দুপুরে লাঞ্চ করলাম, আর আলহামদুলিল্লাহ খাবারগুলো সবগুলো আজকে অনেক বেশি মজা হয়েছিল। তো ফার্স্টে ভাজি দিয়ে খাইছিলাম, তারপরে এই যে চিকেন দিয়ে ডাল দিয়ে খাইছিলাম, ডালটাও অনেক বেশি মজা হয়েছিল। আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে কিন্তু জানাইও। আর আমার কোন ভিডিওগুলো তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাইও। তারপর বিকালের দিকে ছাদে পানি দিতে গেছিলাম, আর এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, আমার লাউ গাছে একটা লাউ হয়েছে, আর লাউটা মাশাল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবা, মানে এই ফার্স্ট টাইম আমি লাউ গাছ লাগাইছি আর ওইখানে একটা লাউ ধরছে।